গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, আজকে সোজা চলে এসেছি জামা কাপড় নিয়ে, কেননা অনেক দিন হলো আর জামা কাপড় কাচা হয় না। আজকে কাচি, কালকে কাচি, এই করতে করতে মানে অনেকগুলো জামা কাপড় জমা হয়ে গেছে। নিয়ে পরে পরার মতো আর কোনো জামা কাপড়ও নেই যে সেগুলো পরবে বা আমিও পরবো। নিয়ে আমারও কিছু জামা কাপড় নিয়েছি, ছেলেরও কিছু জামা কাপড় নিয়েছি, আর ঘরের যে বিছানার চাদর, বালিশের কভার টাভার বলো, সেই সমস্ত কিছুই এর মধ্যে আছে। তো আরও আছে, কলতলায় রেখে দিয়েছি, তো সেগুলো এখনও কাচা হয়নি, মানে ভিজিয়ে রেখে দিয়েছি। তো যেগুলো আমার কাছাকাছি হয়ে গেছিলো সেগুলো একটু নেড়ে দেবো আর কি। কেননা আগে ছেলেরগুলো কাছাকাছি করে নেড়ে দিচ্ছিলাম, কেননা ছেলে স্নান করার পর জামা কাপড় পরবে, নিজেরা যাই পরে না কেন, কিন্তু বাচ্চা মানুষ তো আর খালি গায়ে থাকতে পারে না। আর একেতেও জানি যে গরমের জন্য ছেলে জামা কাপড় পরে না আর কি, কিন্তু তবু একটু রাখতে হয়, হয়তো এদিকে ওদিক ঘুরতে গেল তখন পরতে হয়। আর ছেলের জামা কাপড় যদি শুকিয়ে রাখি তো নিজের জামা কাপড় না শুকালেও কোনো ব্যাপার নেই। আর বিকাল দিকে তো কোনো কথাই নেই, ঝড় বৃষ্টি আরম্ভ হবে, আর বিকাল দিকে জামা কাপড় কাচাও যাবে না। মাঝে মধ্যে ভাবি যে বিকালে জামা কাপড় কেচে নেড়ে রেখে দেবো ঘরের মধ্যে, তো সকাল হলে শুকিয়ে যাবে, কিন্তু তা হয় না। তো যদিও রাখি তো সেগুলো প্রচণ্ড পরিমাণে গন্ধ হয়ে যায়, নিয়ে পরে আবার করে কাচতে হয়। তো ছেলে ওইদিকে ঘুমোচ্ছে, ছেলেকে একটু খাইয়েও দিয়েছিলাম। তো এগুলো আমার কাছাকাছি হয়ে গেলে ছেলেকে আবার স্নান করাবো, কেননা ছেলে আচমন করাতেই ঘুমিয়ে পড়ছে। তো আমি সকালবেলা উঠে একবার স্নান করেছিলাম, তো এত গরম কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো আমাকে আবার স্নান করতে হবে, মানে দিনে 4 থেকে 5 বার স্নান করতে হয়, তার সঙ্গে ছেলেকেও করিয়ে দেয়। আর আমার থেকেও আমার ছেলের প্রচণ্ড গরম লাগে, মানে ও ঘেমে যায়, কারেন্ট থাকা সত্ত্বেও ও মানে প্রচুর পরিমাণে ঘেমে যায়। তো ভাবলাম যে এগুলো কাজ মাজ করে তারপর ওকে স্নান করিয়ে দেবো। তো ও ততক্ষণ ঘুমোচ্ছে, তো ঘুমোক। আর ও আমার কাছে খেতে চেয়েছিল একটা পাকা আম, তো গাছে তো উঠতে পারবো না, গাছের নিচ দিয়ে একটু খোঁজাখুঁজি করবো, দেখি আম পেকেছে নাকি। তো পাকলে তো খুবই ভালো, আর আমার ছেলে আম খেতে খুবই ভালোবাসে, যদিও আগের বছর থেকে ও খেত না, তো এবছর জানি না ওর আম এতটা প্রিয় হয়ে উঠেছে। তো ওর আম খাওয়া দেখে আমারও বেশ ভালো লাগছে। তো ভাবছি যে ছেলে যেন এভাবেই সব কিছু খাওয়া শুরু করে, মানে সব কিছু ভালোবাসে আর কি, তো খেলে না আমারও বেশ ভালো লাগবে। তো পাশে মায়ের শাড়ি ঠাড়ি ছিল। তো হ্যালো বন্ধুরা, তো কালকে রাত্রে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, মানে সারাদিনই করতে পারিনি। তো যেটুকু করার মতন করেছিলাম, নিয়ে পরে ছেলের আবার পেটে ব্যথা শুরু হয়ে গেল, তো ছেলেকে নিয়েই ব্যস্ত। তো রাত্রে আবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, নিয়ে পরে তখন আর ভিডিও করতে পারিনি, মানে কারেন্ট ছিল না, মোবাইলে চার্জ ছিল না, তারপর আবার ছেলে অসুস্থ। ছেলেকে কী করে ডাক্তারখানা নিয়ে যাবো, সাথে তো আর ডাক্তারখানা নেই, অনেকটা দূরে, বুঝতে পেরেছো? তো ওই নিয়ে একটু টেনশনে ছিলাম। তো যাই হোক, ছেলে আপাতত ভালো আছে। তো ভাবলাম যে কালকে ভিডিওটা ঠিকঠাক করে করা হয়নি, পূরণ করা হয়নি, তো ভাবলাম যে আজকে করি আর কি। তো ছেলে ঘুম থেকে উঠলো, ছেলেকে খাইয়ে দিয়ে এই উপরে এলাম, তো নিরিবিলি জায়গায় একটু এলাম, তো ভালো লাগবে। আর এদিকে দেখো ঠান্ডা ঠান্ডা বাতাস, কেননা কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তো ওই কারণে একটু ঠান্ডা বাতাস আসছে। তো আজকেও মেঘলা মেঘলা আকাশ, তো মেঘে একেবারে ঘেরা হয়ে আছে, তো আজকেও আসবে, কোনো অসুবিধা নেই। আর কালকে রাত্রে আমাদের এমনিতে রান্নাবান্না হয়নি আর কি, তো বলতে পারো ওই না খেয়ে থাকা হয়েছিল। না খেয়ে বলতে কোনো রকম অন্ধকারে হাতিয়ে উঠিয়ে, মানে ওই মুড়ি ঠুড়ি যে যা পেরেছিলাম কোনো রকম খেয়েছিলাম, কোনো রকম বিছানা করে শুয়ে পড়েছিলাম আর কি। তো কারেন্টটা এসেছিলো ভোরবেলার দিকে, তাছাড়া আর কিছু করা হয়নি। তো এখন গিয়ে সব গিয়ে গোছাবো, আর গুছিয়ে তারপর রান্নাবান্না করে খাবো আর কি। তো এটা আমাদের ছাদ, আর ওটা নামার সিঁড়ি, আর এই ছাদটা একটু নোংরা হয়েছে, তো ভাবলাম যে পরে ঠিক করবো, মানে খাওয়া দাওয়ার পর আর কি পরিষ্কার করব। তো জল এখন দিয়েছে, তো জলগুলো গোছাবো, মানে নান্দার মধ্যে রাখবো আর কি। তোমাদের ভাষায় কী বলে জানি না, আমার ভাষায় আমি নান্দায় বলি। তো সেগুলো গুটিয়ে কাজবাজ করবো আর কি। তো ছেলে ওইদিকে ডাকছে, কারণ ছেলে একা থাকতেই চাচ্ছে না, প্রচণ্ড কান্নাকাটি করছে, আর ক্যামেরা যদি ওর সামনে নিয়ে যায় প্রচণ্ড চিৎকার করবে, কিচ্ছু করার নেই, এরকম অবস্থা হয়েছে। তো
যাই হোক, আর বেশি বড় করব না, আজকের মতন এই পর্যন্তই। তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর তার সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। ঠিক আছে, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।